হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? বিদেশে দিন যাপনের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল মে মাসের শেষ রবিবার, আর এখন প্রায় সকাল 6:30 মতো বাজে। আর বাইরে কিন্তু সকাল থেকেই ওয়েদারটা খুব সুন্দর হয়ে রয়েছে, বেশ রোদ ঝলমলে। এরকম সাধারণত এখানে মে মাসের শেষে ওয়েদার এরকম থাকে না, কিন্তু আজকে ওয়েদারটা বেশ যেন বিশেষভাবেই ভালো হয়ে রয়েছে। আর আজকে আমরা যাব হোলি সেলিব্রেট করতে। মার্চ মাসে হোলি হয়ে গেলেও আমাদের এখানে মে মাসের শেষ রবিবার প্রত্যেক বছর এখানে জিআইও ফ্রান্স থেকে এখানে এরা একটা হোলি সেলিব্রেশন করে থাকে। তো সেখানেই আমরা যাব। তা বন্ধুরা মিলে আমরা প্ল্যান করে নিয়েছি বাড়ি থেকে কিছু আমরা টুকটাক খাবার করে নিয়ে যাব। ওখানে প্রচুর খাবার দোকান থাকলেও বাড়ি থেকে যদি কিছু করে নিয়ে যাই, তারপরে এক্সট্রা যা লাগবে ওখান থেকে আমরা কিনে খাবো। তো সেই মতোই আমার ভাগে পড়েছিল ডিমের ডেভিল আর বিরিয়ানি। তো বিরিয়ানি করার জন্য আগের দিন রাত্রিবেলা আমি মাংসটা তৈরিই করে রেখে দিয়েছিলাম। আর এখানে ডিমের ডেভিলগুলো আগের দিন রাত্রিবেলা পুরো হাফ করে রেখে দিয়েছিলাম সমস্ত। আর শুধু সকালবেলা উঠে সেটা ভেজে নিলাম। আর ওই পাশের গ্যাসে আমি এখানে বিরিয়ানি করব বলে চালের জলটা ফুটাতে বসিয়ে দিয়েছি। তারপরে জল ফুটে উঠলে এখানে চালগুলো দিয়ে দিয়েছি, আর ওখানে ডিমের ডেভিলগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। যেহেতু খুব ধৈর্য সহকারে ডিমের ডেভিল ভাজতে হবে, কারণ ছাকা তেলে ভাজছি না, গ্যাসটাকে একদম মিডিয়ামে করে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে স্যালাডটাও কেটে নিচ্ছিলাম, কারণ এখন প্রায় সকাল 8:30 বেজে গেছে। আর আমাদের বেরোতে হবে 9:30-র মধ্যে। ওখানে 10টা থেকে ওখানে হোলির সেলিব্রেশন শুরু হয়ে যাবে। যেহেতু আমরা 10টার মধ্যে পৌঁছাতে পারবো না, পৌঁছাতে আমাদের 11:30 বেজে যাবে। তবুও তাড়াহুড়ো করছি, একটু যত আগে যাওয়া যায় তাহলে অনেকক্ষণ কাটানো যাবে আর খুব ভালোও লাগবে। তো এখানে স্যালাডের জন্য শসাটা কেটে নিয়েছিলাম, তারপর এখানে পেঁয়াজটাও কেটে নিচ্ছি। এরপরে দেখলাম ভাতটা প্রায় হয়ে এসেছে। এবারে অ্যাসেম্বলের জন্য বসিয়ে দেবো। বিরিয়ানিটাকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এরকম করে মাংস আর চাল দিয়ে দমে বসিয়ে চলে যাব বাবুকে তুলতে, কারণ বাবুকে তুলে ওকে খাইয়ে তৈরি করতে করতেই আমার প্রায় ঘন্টাখানেক লেগে যাবে। তারপর তো নিজেদের তৈরি হওয়া আছে, এই জিনিসগুলোকে সমস্ত ব্যাগে গুছিয়ে নেওয়া আছে। তো এখানে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি। আর বেশি পার্টিং করিনি, 2টো পার্টিংয়ের মাধ্যমেই আমি এই বিরিয়ানিটা এখানে দমে বসিয়ে দিচ্ছি। কারণ যেহেতু বেশি না, অল্প, কারণ আরও যে বান্ধবীরা আছে তারা সবাই প্রচুর জিনিস তৈরি করে আনছে, তাই সবার ভাগে অল্প অল্প করে পড়েছে। আর এখানে একটু দুধ দিয়ে দিলাম বিরিয়ানির মধ্যে, দিয়ে এবার এটাকে দমে বসিয়ে যাব বাবুকে ঘুম থেকে তুলতে। সবাই মিলে রেডি হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে ঘন্টাখানেক রাস্তা আমরা চলেও এসেছি। এখন এসে এখানে টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো প্রচুর বড় লাইন ছিল, সেই লাইন ভেঙে আমরা এগিয়ে এখন প্রায় টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। প্রচুর লোক ছিল। আর এখানে কি সুন্দর হ্যাপি হোলি একটা প্ল্যাকার্ড টাঙিয়েছে, এত ভালো লাগছিল দেখতে। জার্দা দে অ্যাকিমাতাসিওতে এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হচ্ছে। এটা লা ডিফেন্স থেকে 3টে স্টপ, যারা ফ্রান্সে থাকেন তারা সবাই লে স্যাম্বলোর নাম শুনেছেন। লা ডিফেন্স থেকে 3টে স্টপ, সেখানে এটা সেলিব্রেট করা হয় প্রত্যেক বছর মে মাসের শেষ রোববার। তো এখানে সবাই কিরকম কালার লাগিয়ে দেওয়া হচ্ছিল। তো বাবুও লাইনে দাঁড়িয়ে পড়েছে। পার্কটা ঢুকে পড়েছি। আর এই পার্কটা এবছর প্রথম এলাম, এত ভালো লাগছিল। আর বাবু ছিল প্রচণ্ড এক্সাইটেড। আর এখানে এত সুন্দর করে এটা লেখা ছিল, আর এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল খুব সুন্দর। আর এখানে বাচ্চা দুটো বসে পড়েছে, ওদেরকে খুব সুন্দর করে ছবি তুলে দিচ্ছি। আর ওরা এত এক্সাইটেড হয়ে গেছে বাচ্চাগুলো, কেউ মাটিতে তো কেউ এই লেখাগুলোর উপরে কোথায় কে বসবে সেটা তারা ভেবেই উঠতে পারছে না। তো একে একে এদেরকে নামানো হলো যে এখানেই যদি আর আটকে যায়, ভিতরে আরও অনেক প্রোগ্রাম আছে, তাহলে কি করে দেখবে। এরপরে আস্তে আস্তে আমরা ভিতর দিকে চলে যাচ্ছি। আর ভিতরে গিয়েই শুনতে পাচ্ছি যে এখানে খুব সুন্দর অনুষ্ঠান কিছু একটা হচ্ছে, বুঝতে পারছি, দূর থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু সামনে গিয়ে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। মানে পুরো পার্কটা জুড়েই ছিল আজকে অনুষ্ঠানটা। আর সব পুরো পার্কের মধ্যে হিন্দি গান চলছিল, এত ভালো লাগছিল। মানে অনেক দিন বাদে যেন মনে হচ্ছে কিছু একটা নিজের কিছু একটা শুনছি আর কি। সব জায়গায় যখন যাই নয় ফ্রেঞ্চ গান চলে নয় ইংলিশ গান চলে, এখানে হিন্দি শুনে মনে হচ্ছে যেন কি শুনছি, এত ভালো লাগছিল।
আর সকাল থেকে ওয়েদারটা তো বললাম প্রচণ্ড ভালো ছিল, বেশ রোদ ঝলঝলে, খুব সুন্দর দিনটা ছিল। আজকের দিনটা মানে বেশ সুন্দর ছিল, কিন্তু বেলার দিকে যে এত বড় বিপর্যয় নেমে আসবে সেটা কখনো আমরা কিন্তু কেউ আইডিয়া করতে পারি। প্রথমে ঢুকেই এই অনুষ্ঠানটা হচ্ছিল, তারপরে অনেকটা ভিতর দিকে ঢুকে গিয়েছিল মেন অনুষ্ঠানটা। প্রথমে কিন্তু আমরা এখানে প্রায় অনেকক্ষণ আটকে গেছিলাম, আর বিদেশিরা দেখুন কি সুন্দর হা করে করে আমাদের গান তারপরে এই জিনিসগুলো দেখছে শুনছে, তখন এত ভালো লাগছিল। আর এখানটাতে পুরো কি প্ল্যানিং আছে, আজকে সন্ধ্যেবেলা 7টা অবধি পুরো প্ল্যানিংটা কিন্তু এখানে দেওয়া ছিল কখন কি হবে। আর বিদেশিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এটা দেখে খুব অবাক লাগছে। কোনো এক সময় এরা আমাদের শাসন করেছে, আর আজকে এরা আমাদের কালচারটাকে উপভোগ করছে। তো কিছুক্ষণ এখানে ফাংশনটা দেখার পর আমরা এবার যাচ্ছি একটা জায়গা খুঁজতে, কারণ সেখানে আমরা বসে আমরা যে বাড়ির থেকে খাবার দাবারগুলো করে এনেছিলাম সেইগুলো বেশ খেতে হবে, কারণ অনেক সকালে সবাই করে টোরে নিয়ে বেরিয়েছি। আর যে গরম পড়েছিল সেদিনকে ভাবছিলাম জিনিসগুলো না নষ্ট হয়ে যায়, এই জন্য আগে ভাগে খেয়ে নেবো বলে এখন কিন্তু এখানে জায়গা খুঁজছি। আর বাচ্চাগুলোকে আমরা মায়েরা জোর করে হাত ধরে রেখেছি, কারণ এখন যদি ওরা এইসব লাইনে দাঁড়িয়ে এগুলো চড়তে শুরু করে তাহলে যে জন্য এসেছি সেই কাজ আর কিছুই হবে না, লাইন দিয়ে দিয়ে বাচ্চাদের জিনিসগুলো চড়াতে হবে। তো পরে চড়াবো বলে আমি বাবুকে আর আমার বান্ধবী তার মেয়েকে আটকে রেখেছিল। অনেকে জুতো খুলে মাথার মধ্যে তো বসার জায়গায় এখন ঠিক করা যাচ্ছে না, কারণ সব জায়গায় ভোট সবার সমান পড়ছে না। তো এইখানে একটা জায়গায় ঠিক করা হলো, কিন্তু ভোটিংয়ের জন্য গন্ডগোল হয়ে গেল, এখানে সবাই ভোট দিল না এখানে বসার জন্য। তো এবার আরেকটা জায়গায় খোঁজা হচ্ছে, এখানে এবার সবাই রাজি হয়েছে, এখানে এবার বিছানা চাদর পাতা হচ্ছে এবং এখানে বসা হবে। তারপর আমরা কে কী খাবার এনেছি সেগুলো বার করে সেইগুলোকে খাওয়া হবে, তারপর যা হবে মেন অনুষ্ঠানে। ওই জাস্ট গাছটার পিছন দিকে কিন্তু মেন অনুষ্ঠানটা হচ্ছে, এখনও কিন্তু শুরু হয়ে গেছে। এই জন্য এখানে বসার আরেকটা মূল কারণ এটাই যে বসে বসেই কিন্তু আমরা গান শুনতে পারবো। বাড়বে পিসি, আমি পারছি না। আমরা বসে পড়েছি, বসে পড়ে এবার যে যা খাবারগুলো এনেছি সেগুলো বার করে নেওয়া হচ্ছে, আর কে খাবার পরিবেশন করবে সেটা নিয়ে প্রচণ্ড মতবিরোধ চলছে এখানে। আর ওই পিছনে ছোটো যে বাচ্চা দুটো দেখা যাচ্ছে না, ওরা তো আর আমাদের মতোই তেল ঝাল মশলা খাবে না, এর জন্য ওদের জন্য আলাদা করে খাবার তৈরি করে নেওয়া হয়েছে। আর আমাদের সাথে আরও দুটো বড় বাচ্চা আছে, তারা কিন্তু এগুলোই খাবে বসে। তো তারা খাবে কি, খাওয়ার আগে তারা গ্লাস থালা বাটি দিয়ে খেলতে শুরু করে দিয়েছে। এবারে আমাদের খাওয়া অবধি এগুলো টিকবে কি না খুব সন্দেহ আছে। আর আপনারা তো দেখলেনই সকালবেলা আমি বিরিয়ানি আর ডিমের টেবিল আর স্যালাডটা তৈরি করে এনেছি, আর আমার বান্ধবীরা এনেছে নান, চানা মশলা আর চিকেন তান্দুরি, উইংস আর ড্রামস্টিকগুলোকে তান্দুরি করে এনেছে। তো সব মিলিয়ে খাওয়া দাওয়া খুব ভালোই হলো। আর এনেছে কোল্ড ড্রিঙ্কস আছে তার সাথে, সেগুলো দিয়ে আমরা খুব সুন্দর করেই সেদিনটার মতো খেয়ে নিলাম। তো এই খাবারগুলো আনা হয়েছিল বলে আমরা কিন্তু সেই সন্ধ্যে 6:30 অবধি আমাদের এনার্জি ছিল এগুলো মানে পুরো জিনিসটা এনজয় করা, না হলে কিন্তু আমরা এনজয় করতে পারতাম না। তো আমরা কিন্তু এবার মেন জায়গাটায় চলে এসেছি যেখানে অ্যাকচুয়াল অনুষ্ঠানটা হচ্ছে। আর এখনও পর্যন্ত কিন্তু ওয়েদার কিন্তু খুব সুন্দর আছে, আর ওয়েদার আমাদের সাথ দিচ্ছে। আর এখানে দেখুন লোক আস্তে আস্তে কিন্তু জমায়েত হতে শুরু করেছে। আমরা যখন ঢুকেছিলাম তখনও প্রায় ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু তারপরে এত লোক জমে গেল যে আমরা এক জায়গায় দাঁড়াতে অবধি পারছিলাম না, কারণ বারবার নড়ে যেতে হচ্ছিলো। লোক যাচ্ছে, এত লোক ভিতর দিকে ঢুকছে যে সবাই ঠেলা মেরে মেরে চলে যাচ্ছে। এত লোক, মানে আমরা অবাক হয়ে গেছি, এরকম এত লোক এসেছে শুধুমাত্র এই হোলি সেলিব্রেট করবে বলে। সমস্ত বিদেশি, প্রচুর বিদেশি। আর এই লোকটা দেখুন আমাদের ছবি তুলে যাচ্ছে, এটা তো আমি পরে দেখছি ক্যামেরায় যে লোকটা কিন্তু আমাদের অনেকগুলো ছবি তুলেছে। এটা ওখানে ফটোগ্রাফারই ছিল, এখানে সবার ছবি তুলছিল, আমাদের ছবি আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তুলে নিয়েছি, তখন আমরা খেয়াল করিনি। পরে ভিডিওতে দেখছি লোকটা কিন্তু আমাদের অনেক ছবি তুলেছে। বললে হতো লোকটাকে যে আপনি কী ছবি তুলেছেন আমাদের একটু মোবাইলে দিয়ে দিন, তাহলে ভালো হতো, আমরা ছবিগুলো নিজেদের কাছে রেখে দিতে পারতাম। আর এখানে বাচ্চাগুলোও কিন্তু
খুব এনজয় করতে শুরু করেছে। তখন ওরা বুঝতে পারছিল না যে রং আসবে, এত এত রং নেওয়া হবে, দেওয়া হবে, সেটা তখনও কিন্তু ওরা বুঝতে পারেনি। যখন ওরা বুঝতে পেরেছে তখন আর ওদের দেখে কি। এখানে এখন মোটামুটি ওরা নিজেরা নিজেদের মতো এনজয় করছে। Contacter GIO France et on va continuer. Bon, on me laisse tout seul, c'est pas grave. Alors, c'est la fête des couleurs, c'est le Sapkeram, la couleur de l'arc-en-ciel qui est représentée par les couleurs de notre pays. রঙের দোকান এবং খাবারের দোকান কিন্তু প্রচুর ছিল এখানে। আর রঙের দোকানে ছিল প্রায় 500-600 লোকের লাইন। সেই 500-600 লোকের পিছনে লাইন দিয়ে সেই লাইন ঠেলে আগে এগিয়ে আমরা সাকসেসফুলি রং কিনে এনেছি এবং সেই রং সবাই মিলে মেখেছি। এত ভাল লাগছিল, আর এত লোকের পিছনে লাইন দিয়ে রং কিনেছি তো রংটা বেশি ভালো লাগছিল। আর এখানে আমার বান্ধবীর মেয়ে আমাকে এত সুন্দর করে আমাদের সবাইকে রং লাগিয়ে দিচ্ছিল। ও যেইটুকু হাতে রং পেয়েছে সেইটুকু দিয়ে সবাইকে লাগাচ্ছিল। আর ও খুব খুশি হচ্ছিল যখন দেখছিল আমি ওর ছবি তুলছি। ও কিন্তু খুব খুশি মনে রং লাগাচ্ছিল আমাদের। দেখি বাবু, দেখি বাবু, দেখি সিজা দে, সাতকে দে, সিজা সাতকে দে। এখানে প্রথম চোটেই আমার বাবু রং লাগাতে গিয়ে রং খেয়ে ফেলেছিল। তারপরে ঠিক হয়ে গেছে, খাওয়া দাওয়া করে রং খাওয়া দাওয়া করেও ঠিক হয়ে গেছে। আর এখানে ওই যে এরা কিন্তু আমরা এত দূরে দাঁড়িয়েছিলাম যে আমরা স্টেজের প্রোগ্রামটা ডাইরেক্ট কিন্তু দেখতে পাচ্ছিলাম না। তার জন্য এখানে এই বড় স্ক্রিনে আমরা দেখছিলাম প্রোগ্রামটা এখানে কি হচ্ছিল। আর এখানে সবাই এত রং কিনেছে আর এত রং ওড়াচ্ছে, এত ভাল লাগছিল। আর এই সময় কিন্তু হালকা হালকা একটু বৃষ্টি নেমে গেছিলো। আপনারা নিশ্চয়ই আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি কিন্তু অনেকটা ভিজে গেছি। হালকা হালকা বৃষ্টি কিন্তু এই সময় নামছিল। সারাদিন ওয়েদারটা ভালো থাকলেও হঠাৎ কিন্তু এই বিপর্যয়টা এসে পড়েছিল। এইবারে মনে হয় ওরা অ্যানাউন্স করবে যে কালার এবারে ছড়ানো হবে আকাশে। আর সেই সময় এত সুন্দর লাগবে, শুধু চারিদিকে কালার আর কালার। Not before go, not after go, and go. Seulement encore, on lance la couleur. Et où est-ce que vous allez voir le compte à rebours? Sur le grand écran. J'attends le public.
আর গান চালু হওয়ার সাথে সাথে কিন্তু কাউন্টডাউনও শুরু হয়ে গেছে। তার সাথে আকাশের অবস্থাটা দেখুন, মনে হচ্ছে না এখনই আকাশ ভেঙে বৃষ্টি নামবে। হ্যাঁ, সত্যিই তাই। আর মিনিট 10-এর মধ্যেই এত জোরে বৃষ্টি নেমেছিল, আর আমাদের কাছে কোনো অপশান ছিল না বৃষ্টিতে ভেজা ছাড়া। আর রং ওড়ানো শেষ হওয়ার পরই এত জোরে বৃষ্টি নামলো, আপনারা কিন্তু আমাদেরকে দেখে বুঝতেই পারছেন যে আমরা চুপে ভিজে গেছি। আমাদের কাছে কিন্তু আর কোনো অপশান ছিল না বৃষ্টিতে ভেজা ছাড়া। তো কাছে দুটো ছাতা ছিল, বাচ্চাগুলোকে ছাতার তলায় রেখে আমরা কিন্তু পুরোপুরি বড়রা ভিজেছি। আর বৃষ্টিটা ভিজে যেন একটা আলাদা আনন্দের একটা আলাদা মাত্রা এনে দিয়েছিল। এখানে যেহেতু জল রঙের কোনো সিস্টেম নেই, পুরোটাই শুকনো আবির, এজন্য জল পড়ে যেন এত পুরো আলাদা মাত্রা, আলাদা জাস্ট মাত্রা হয়ে গেছিলো। আর এত এরকম এনজয় মনে হয় এই এত বছর ফ্রান্সে এসে এই প্রথম করি। আর বিদেশিরা ইটস ইম্পসিবল বলে কিন্তু চলে যাচ্ছিলো। মানে আমরা যারা এখানে বৃষ্টির মধ্যে রয়ে গেছি তাদের দেখে ওরা এটা বলে চলে যাচ্ছিলো যে ইটস ইম্পসিবল। তারপরে কিন্তু এখান থেকে উদ্যোক্তারা এরা কিন্তু প্রথমে মিউজিকটা বন্ধ করে দিয়েছিল, কিন্তু দেখলো এত লোক রয়ে গেছে যারা বৃষ্টিতে ভিজেও এখান থেকে যায়নি, এই জন্য ওরা কিন্তু আবার গানটা চালু করে দিয়েছে। আর বৃষ্টির মধ্যে এভাবে বক্স চালানোটা তো খুব ডেঞ্জারাস হয়ে যায় আর কি। তাও ওরা কিন্তু এত লোক রয়ে গেছে বলে, এত লোকের কথা চিন্তা করে ওরা কিন্তু বন্ধ করে দেয়। আর বাচ্চাগুলো এত রং মেখে, এত রং গায়ে লাগিয়ে বৃষ্টিতে ভিজে ওদের শান্তি নেই, ওরা এখন আরও রং খুঁজছে। যেহেতু ওরা একটু বড় হয়ে গেছে, এখন এগুলো বোঝার বয়স হয়েছে, ওরা কিন্তু খুব এনজয় করেছে। আমরা তো ছোটো থেকে হোলি খেলেই বড় হয়েছি, কিন্তু ওরা যেহেতু বিদেশেই জন্মেছে, এইগুলো কোনোদিন দেখেনি, এর জন্য ওরা যেন অনেক বেশি এনজয় করেছে। তো এইগুলো করতে করতে এখানে প্রায় আমাদের 6:30 বেজে গেছে। পরের দিন সোমবার, আবার স্কুল আছে, তাড়াতাড়ি করে বাড়ি চলে যেতে হবে। তাও বাবু বায়না করলো যে এখন এগুলো চড়বে। তো ওকে রাজি করানো হয়েছে যে আমাদের দেরি হয়ে যাবে বাড়িতে যেতে যেতে, এই জন্য একটা জিনিস চড়িয়ে নিয়ে ওকে আমরা নিয়ে বেরিয়ে যাব। তা ওকে এখানে এগুলো চড়াচ্ছি। তো এটাই ও চয়েস করেছে। প্রচুর লাইন ছিল, অনেক লাইন ভেঙে তারপর ওকে এগুলো চড়ানো হচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে খুব শিগগিরই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।